আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মাহে রমাদানের এই বিশেষ সময়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দেশের জনপ্রিয় চ্যানেল 21 টিভির পর্দায় আপি ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক নিবেদিত সওয়াল জবাব অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই বেক্সি ফেব্রিক্স, কো স্পন্সর RICL TMX। সুপ্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সাজিদুল ইসলাম। আমাদের এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন দেশের এক একজন ইসলামিক স্কলারকে আমন্ত্রণ জানিয়ে থাকি। আজকে আমরা একজন বিশিষ্ট ইসলামিক স্কলারকে আমন্ত্রণ জানিয়েছি। আপনাদেরকে আমাদের মেহমানের সাথে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যক্ষ ডক্টর গোলাম কিবরিয়া, পীর সাহেব খানকায়ে শামসিয়া সিস্তিয়া, আড়াইহাজার, নারায়ণগঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শাইখ, আপনার কাছে শুরুতে আসতে চাই, ইসলামে হালাল হারামের গুরুত্ব এ সম্পর্কে একটু বলেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। মূলত সমস্ত ইবাদতগুলোই এই হালাল হারামের উপর নির্ভর করে। হালাল হারাম এই জিনিসটা এত ব্যাপক যে মানুষের কথা, চিন্তা, কাজ, ইবাদত, বন্দিগি, ব্যবসা, বাণিজ্য, টোটাল জিনিসটাই হালাল হারাম মানে সম্বলিত। কিছু আছে হালাল যেটা করণীয়, কিছু হারাম যেটা বর্জনীয়। করণীয়টাও ফরজ, বর্জনীয়টাও বর্জন করা ফরজ। এই জন্য ইসলামে হালাল হারাম জিনিসটা একেবারে ব্যাপক। যেমন কেউ যদি কারো উপকার করার চিন্তা করে, এটা হচ্ছে আপনার সওয়াবের কাজ, হালাল। কেউ কারো ক্ষতি করার চিন্তা করলে এই চিন্তাটা হচ্ছে মানে হারাম, এটা নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মানব মণ্ডলী, তোমরা খাবার খাও যা খুশি, কিন্তু হালাল লাগবে, তৈয়ব লাগবে। আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। দেখেন কত বড় কথা। যদি তুমি কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করে থাকো, আল্লাহ শুকরিয়া আদায় করো, তাহলে তুমি হালাল পবিত্র জিনিস গ্রহণ করবে, হারাম গ্রহণ করবে না। তাহলে হারামের প্রতি কত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যদি আল্লাহর একনিষ্ঠ বান্দা হতে চাও, হালাল গ্রহণ করো, তাহলে হারাম গ্রহণ করার সুযোগ কখনো নাই। শাইখ, আমরা বিরতির পর আবারও আপনার থেকে শুনবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, সময় হলো একটি বিরতির পর আমরা আবারও ফিরে আসবো। ততক্ষণে আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন আপি ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক নিবেদিত সওয়াল জবাব অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বেক্সি ফেব্রিক্স, কো স্পন্সর RICL TMX। শাইখ, বিরতির পূর্বে আপনার থেকে শুনছিলাম, এখন ইসলামে হালাল এবং হারাম বিষয়গুলো কি কি যদি একটু বলতেন। ধন্যবাদ। হালাল জিনিস বলতে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিষয়গুলো আদেশ করেছেন করার জন্য, এই বিষয়গুলো হালাল। আর যেগুলো নিষেধ করেছেন এই বিষয়গুলো হারাম। যেমন ইবাদত বন্দেগী সম্পর্কে আমাদের জানা আছে হালাল বিষয়গুলো কি কি। চিন্তা আপনাকে হালাল করতে হবে, মানুষের কিভাবে মঙ্গল কল্যাণ করা যায়। কাজ আপনাকে হালাল পদ্ধতিতে কাজ করতে হবে, হারাম পদ্ধতিতে আপনাকে ছেড়ে দিতে হবে। খাবারের ক্ষেত্রে, রিজিকের ক্ষেত্রে হালাল পদ্ধতিতে আপনাকে আপনার রিজিক অর্জন করতে হবে। আপনি হয়তো শারীরিক পরিশ্রম করে উপার্জন করবেন, হালাল ব্যবসা করে উপার্জন করবেন, হালালের মাধ্যমে আপনি সব কিছু উপার্জন করবেন, এটা হচ্ছে হালাল। মনে রাখতে হবে, লা ইয়াদখুলুল জাসাদ আল জান্নাহ গুদ্দিয়া বিল হারাম। ওই শরীরটা কখনো কখনো জান্নাতে যাবে না যেই শরীরটাকে হারাম দ্বারা প্রতিপালন করা হয়েছে। যেই ব্যক্তি নিয়মিত হারাম ব্যবসা করে, মানে ভালোর সাথে খারাপ মন্দ মিশ্রিত করে বিক্রি করে, ওয়ালা তাতাবাদ্দালুল খাবিসা বিত তাইয়্যিব, তোমরা কখনো ভালোর সাথে মন্দকে মিশ্রণ করে করো না। ওয়ালা তাকুলু আমওয়ালাল ইয়াতীম, তোমরা কখনো ইতিমের মাল ভক্ষণ করবে না।
কোরআনের মধ্যে বলেছেন তোমরা বোনের হক বোনকে বুঝিয়ে দাও, যদি বোনের হক না দিয়ে রেখে দাও এটাও হারাম, 100% হারাম। মানুষ বিবেকবান, এই বিবেকের মধ্যে এবার আশরাফুল মাখলুকাত হচ্ছে যারা আল্লাহর ইবাদত বন্দেগী করে, আল্লাহর আদেশগুলোকে মেনে চলে। যারা আল্লাহর আদেশ নিষেধগুলোকে মানে না, সেই ব্যক্তি আশরাফুল মাখলুকাত ঠিক আছে, কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহর রাসূলের উম্মত হিসেবে নিজেকে দাবি করতে পারে না। ইসলামে হালাল হারাম বিষয়গুলো নিয়ে আমাদের করণীয় কি? আমরা আমাদের মধ্যে যেই স্বভাবগুলো আছে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওয়ানী রহমাতুল্লাহ বলছেন মানুষের আত্মাকে নাপাক করে কেবলমাত্র দুই ধরনের স্বভাব। একটা হচ্ছে কুকুরের স্বভাব, আর একটা হচ্ছে শয়তানের স্বভাব। কুকুরের স্বভাব হচ্ছে কাম, ক্রোধ, লোভ, হিংসা। আর শয়তানের স্বভাব হচ্ছে মিথ্যা, ধোঁকা, প্রতারণা, প্রবঞ্চনা, অহংকার, গীবত, অপরের ক্ষতি করা, ঝগড়া সৃষ্টি করা। তা হালাল হারাম থেকে বেঁচে আমরা একটা সুন্দর সমাজ উপহার করে নিজেদেরকে জান্নাতি হিসেবে তৈরি করতে হলে আমাদেরকে কাম, ক্রোধ, লোভ, হিংসা, লোভ করা যাবে না। লোভ মানুষকে হারামের দিকে ধাবিত করে। হিংসা করা যাবে না, হিংসা মানুষকে জাহান্নামী করে দেয়। আর মিথ্যা বলা যাবে না, ধোঁকা দেওয়া যাবে না, গীবত করা যাবে না, পরনিন্দা করা, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। এই জিনিসগুলো থেকে যদি বেঁচে থেকে সুখে এবং দুঃখে, মানে আনন্দের সময় এবং বেদনার সময় সর্ব অবস্থায় আল্লাহর ফায়সালার উপর যে নির্ভর করবে সেই প্রকৃত নিয়ম। আর গুনাহ হয়ে গেলে তওবা করে আবার সে আল্লাহর দিকে ফিরে আসবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিনের বরকত আসবে। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি। আল্লাহ বলেন যদি মানুষগুলো আমাকে ভয় করত, আমার প্রতি ঈমান আনতো, আসমান জমিনের বরকতের সব দরজা তাদের জন্য খুলে দিত। জি শাইখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। জাযাকুমুল্লাহ খায়র। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নেওয়ার পালা। আগামী দিন ভিন্ন কোনো বিষয় নিয়ে আবার আমরা হাজির হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।